দুঃখের কথা কাকে বলবো, নিজের ঘরের লম্পর আগুনে নিজের ঘরে আপনারা যে ছেলেগুলো দিয়ে গেছিলেন, যে মেয়েগুলো আজকে আল্লাহর রহমতে ওদের ঘরে যে পরিবেশ, যে স্বভাব, যে আখলাকে দিয়ে গেছিলেন, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের হোসেন সিদ্দিকী মাথা উঁচু করে বলছে ওদের স্বভাব চরিত্র আখলাক তখন 100%-এর মধ্যে 10% ভালো ছিল, এখন 80% ভালো হয়ে গেছে। আপনাদের বাচ্চাগুলোকে নিয়ে আমি কিন্তু আরামে নেই। আপনারা জানেন রাত 2-3টে বেজে যায়, সব শুয়ে পড়েছে। আমি জলসাই গেলাম, ঘরে শুয়ে আছি, মন ছটফট করছে জলসাই, আমি ঘরে ঢুকলাম না, আমি চুপ করে এসে গেটের পাশে, আবার সময় গাড়ি এসেনি, ভালো মন্দ তো আছে, সময় গাড়ি এসেনি, সাইকেল করেছি, সাইকেল করে দিয়ে চুপ করে গেটের পাশে বসে থাকি। কেন? আপনাদের বাচ্চা। আমার 24 সালের যে সমস্ত 23 সালের ছাত্র ছাত্রীরা পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে ভর্তি ছিল, 2024 সালে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য 2023 সালে যে খরচাটা করা বলা হয়েছিল সেটাই বহাল থাকবে। তাহলে এবার বলুন কি ব্যাপার? তাহলে বেলা 10 ঘটিকায় 29/12-তে রেজাল্ট প্রকাশ হবে। 2 নম্বর হলো 2024 সালে ভর্তির তারিখ আরম্ভ 30/12-23 থেকে, মানে পরদিন থেকেই ভর্তি আরম্ভ হয়ে যাবে। 3 নম্বর হলো 2024 সালে 5ই জানুয়ারি নতুন ক্লাস আরম্ভ হবে, আর ছাত্রছাত্রীরা আসবে মিশনে 4/1/24-এ। 2024 সালে 5ই জানুয়ারি ছাত্রছাত্রীদের ক্লাস আরম্ভ হবে নতুন বছরে, আর ছাত্রছাত্রীদের আসতে হবে 4 তারিখে জানুয়ারি আসতে হবে। 4 নম্বর হলো 2024-এ হোস্টেল নতুন ছাত্রছাত্রীদের ভর্তি আমি একটা অঙ্ক করেছি। ফুরফুরা শরীফে মিশন আছে, তার ভর্তি হলো 10,000। ফুরফুরা শরীফে মিশন আছে, হোস্টেল আছে, তার মান্থলি হচ্ছে 1,500 থেকে 4,000। আমার বাচ্চারা এখানে আপনারা বহন করতে পারেন। সবাই তো আর আমার মতন আর তো গাড়িওয়ালা নয় আর বড় লোক নয়। যাই হোক, আমি ওই জন্য 2024 সালে যে সমস্ত নতুন ছাত্রছাত্রী পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট হোস্টেলে থাকবে তাদের ভর্তি ফিটা করেছি 5,000, আর মাসিকটা হলো 3,000। এবার 3,000 টাকা দিয়ে সারা বছরে কি খাচ্ছে না খাচ্ছে একবার আপনারা তো সংসারী মানুষ হিসাব করে নেবেন। আচ্ছা, 5 নম্বর হলো অনাবাসিক ছাত্রছাত্রীদের কিছু আসা যাওয়া এখান থেকে আছে, তাদেরও আমি ঘোষণা করেছি। অনাবাসিক ছাত্রছাত্রীদের নতুন বছরে পিলার থেকে ক্লাস 4 পর্যন্ত ভর্তি ফি হলো 2,000, আর 5 থেকে ক্লাস 9 পর্যন্ত ভর্তি হলো 2,500। এটা আমার অনাবাসিক। 6 নম্বরে হলো ইউনিফর্ম ড্রেস, বই খাতা, শিক্ষার প্রয়োজন সামগ্রী গার্জেনকে বহন করতে হবে, তবে মিশন অফিসে অর্ডার দিলে অফিস থেকে পাওয়া যাবে। আপনি যদি মনে করেন আমি ড্রেস করব, এত লিখছে কেন পয়সা, আপনি যদি মনে করেন আমি নিজে বই কিনে নেবো, আমার আপত্তি নেই, আপনারা নিয়ে যাবে। আর যদি বলেন না আপনাদের এখানে সব যখন পাওয়া যাবে, আমাকে 5 জায়গায় দৌড়তে হবে না, তাহলে আপনি যদি অফিসে অর্ডার দেন তাহলে আপনি পেয়ে যাবেন। 7 নম্বর হলো 2024-এ 5ই জানুয়ারি নতুন ক্লাসে পড়তে হওয়া ছাত্রছাত্রীদের নেভি ব্লু সোয়েটার ও টুপি অবশ্যই বাধ্যতামূলক। আচ্ছা, 8 নম্বর হলো 29/12/2023 তারিখে রেজাল্ট নেবার আগে সমস্ত বাকি টাকা পরিশোধ করতে হবে। এটা আমাদের লজ্জা দেবেন না। যদি কোনো গার্জেনদের টাকা পয়সা অফিসে বাকি থাকে, আমাকে লজ্জা না দিয়ে রেজাল্ট দেবার আগে আপনাদের পাওনাটা মিটিয়ে দেবেন, দিয়ে রেজাল্ট নিয়ে যাবেন। 9 নম্বর হলো
আপনাদের অবগত করা হচ্ছে যে যাতে ছাত্র ছাত্রী 2024-এ ভর্তি হয়, যে যার এলাকায় চেষ্টা একটু করবেন। 10 নম্বর আছে, থাকবো না বলবো? ওটা থাক না, এত কথা এত গল্প ধুকধুকুনি এবার নয়, এত কথা ধুকধুকুনি এবার। তবে একটা কথা, 2024 সালের শুধু আমার ল্যাবরেটরি পানি এটা ওটা নয়, আমি শিক্ষারও খুব উন্নতির একটা চিন্তা ভাবনা রেখেছি। 2024 সালের যে সমস্ত 23 সালের ছাত্র ছাত্রীরা পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনে ভর্তি ছিল, 2024 সালে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য 2023 সালে যে খরচাটা করা বলা হয়েছিল সেটাই বহাল থাকবে। তাহলে এবার বলুন কি ব্যবসা করছি, কি ব্যবসা করছে বলে দেন। আমার কাছে অনেক কথা বলে, আপনারা যা কথা শোনান, যা শোনেন তার চেয়ে বেশি ঝড়ঝাপটা আমাকে বইতে হয়। অনেক কথা, আপনাদের বাচ্চাগুলোকে নিয়ে আমি কিন্তু আরামে নেই। আপনারা জানেন রাত 2টো 3টে বেজে যায়, সব শুয়ে পড়েছে। আমি জলসাই গেলাম, ঘরে শুয়ে আছি, মন ছটফট করছে জলসাই, আমি ঘরে ঢুকলাম না। আমি চুপ করে এসে গেটের পাশে, আবার সময় গাড়ি এসেনি, ভালো মন্দ তো আছে, সময় গাড়ি এসেনি, সাইকেল করেছে, সাইকেল করে দিয়ে চুপ করে গেটের পাশে বসে থাকি। কেন? আপনাদের বাচ্চা আমার দায়িত্ব দিয়েছেন, আমার দোষ দুশ্মন নিয়ে ব্যাপার, আমার দোষ দুশ্মন নিয়ে ব্যাপার। আপনারা যে ছেলেগুলো দিয়ে গেছিলেন, যে মেয়েগুলো, আজকে আল্লাহর রহমতে ওদের ঘরে যে পরিবেশ, যে স্বভাব, যে আখলাকে দিয়ে গেছিলেন, পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের হোসেন সিদ্দিকী মাথা উঁচু করে বলছে ওদের স্বভাব চরিত্র আখলাক তখন 100%-এর মধ্যে 10% ভালো ছিল, এখন 80% ভালো হয়ে গেছে। 80% ভালো। ছেলে, আপনার বাচ্চা ঘরে গেলে দেখবেন আপনার ছেলের চাল চলন, কথাবার্তার স্বভাব, ওই যে বাজে নেশা, বাজে খেয়াল, প্রথম দিকে আমাকে একটু জ্বালিয়েছিল, প্রথম দিকে আমাকে জ্বালিয়েছিল। তবে একটা কি বলবো জানেন, সেই একটা কবি বলেছিলেন, দুঃখের কথা কাকে বলবো, নিজের ঘরের লম্পর আগুনে নিজের ঘরে আগুন ধরেছে। দুঃখের কথা কাকে বলবো, নিজের ঘরে লম্পর আগুনে নিজেরই ঘরে। যে সমস্ত আপনাদের বাচ্চার জন্য আমি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়ে এসেছিলাম, আমার দেখাশোনার লোক নিয়েছিলাম, হয়তো তাদের বাবার আচারে তারা বিদায় নিয়ে চলে গেল। আমি নওজুবিল্লাহ একটাকেও বিদায় দিলি। এত লোকের সামনে আমি সত্য কথা হাত উঁচু করে বলছি, পূর্বে যারা আমার শিক্ষক শিক্ষিকা ছিলেন আমি একটাকেও বিদায় দিলি। তাদের স্বভাবের জন্য, তাদের চরিত্রের জন্য তারা চলে গেছে, নিজেরা গেছে, কর্মচারী তাদের নিজের ব্যবহারে চলে গেছে। কিন্তু তারা বাইরে বেরিয়ে আপনাদের অনেক রকমের কান ভাঙানি কথা, অনেক, যাতে এখানে ছেলেটা না থাকে। ওই একটাই কথা নাই, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি হোসেন সিদ্দিকী ওদের কথায় কর্ণপাত না করে আপনাকে দ্বিতীয়বার না বলে আমি কিন্তু আমার পরিচয়টা দিয়ে গেছি। এবারে ভালো লাগে আসবেন 24 সালে, না লাগে আসবেন না। তবে আপনাদের বাচ্চাগুলো নিয়ে, আপনারা গার্জেন, হয়তো ছেলে চেয়েছেন আমি দিইনি, ছুটি চেয়েছেন আমি দিইনি, হয়তো ফোনেতে অফিসে কথাবার্তায় তর্ক বিতর্ক করে কথা বলে ফেলেছি, হয়তো অনেকের মনে কষ্ট লাগছে। আপনাদের বাচ্চার শিক্ষার স্বার্থে দায়িত্ব নিয়ে আমি সেক্রেটারি হিসাবে আমার যদি কোনো ত্রুটি থাকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার কোনো ভুল নেই।